শাইখ আসিম আল হাকিমের মতে লুডো খেলা পুরোপুরি নিষিদ্ধ। এর প্রধান কারণ হল ছক্কা বা ডাইসের ব্যবহার। সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ছক্কা দিয়ে খেলল সে যেন তার হাত শূকরের রক্ত আর মাংসে ডুবিয়ে দিল। লুডো পুরোটাই ভাগ্যের খেলা, এখানে বুদ্ধির কোনো কাজ নেই বললেই চলে। এটা শুধু সময় নষ্ট করে আর মানুষকে অলস বানায়, তাই শাইখ এটাকে কঠোরভাবে নিষেধ করেছেন। অন্যদিকে দাবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যেহেতু এটা বুদ্ধির খেলা এবং এতে ভাগ্যের কোনো স্থান নেই, তাই শাইখ এটাকে জায়েজ বলেছেন। তবে শর্ত আছে ৪টি। ১. কোনো জুয়া বা বাজি ধরা যাবে না। ২. নামাজের সময় পার করে খেলা যাবে না। ৩. ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা যাবে না, অর্থাৎ দিনে বড়জোর আধ কিংবা ১ ঘন্টা ঠিক আছে। ৪. গুটিগুলো যদি দেখতে একদম প্রাণীর মূর্তির মতো হয়, তবে সেগুলোর মাথা কোনোভাবে অস্পষ্ট করে দিতে হবে। যেমন ঘোড়া বা হাতির মাথা যদি থাকে, সেরকম অবয়ব যদি কিছু থাকে, তাহলে সেটা ভেঙে দিতে হবে অথবা স্কচ টেপ দিয়ে মুড়িয়ে দিতে হবে। অর্থাৎ বিনোদন আর মেধার চর্চা হিসেবে আপনি দাবা খেলতেই পারেন। বিজ্ঞানও দাবার পক্ষে। গবেষণায় দেখা গেছে, দাবা খেললে মানুষের স্মৃতিশক্তি বাড়ে এবং গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা বাড়ে। জার্মানির এক গবেষণায় দেখা গেছে, দাবা খেলার সময় আমাদের মস্তিষ্কের ২ পাশই সমানভাবে কাজ করে। এমনকি এডিএইচডি বা মনোযোগের সমস্যা আছে এমন শিশুদের জন্যও দাবা খুবই উপকারী। কারণ এটি মানুষের পরিকল্পনা করার ক্ষমতা আর ধৈর্য বাড়ায়। এজন্যই তো আর্মেনিয়ার মতো দেশে দাবাকে স্কুলের পাঠ্য বইয়ে রাখা হয়েছে। সহজ কথা হলো, যে খেলায় বুদ্ধি নেই, শুধু ভাগ্য আর সময়ের অপচয়, ইসলাম সেটাকে পছন্দ করে না। আর যে খেলা আপনার ব্রেইনকে শার্প করে, সেটা শর্ত মেনে খেলা যেতে পারে। তাই ছক্কা ঘুরিয়ে সময় নষ্ট না করে বরং বুদ্ধির লড়াইয়ে নামুন।